মুহূর্তে বিসিবিতে আছেন রিপোর্টার নিয়ন মুহাইমিন। এইচপি ইউনিটের অনুশীলনের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নিয়ন, স্বস্তির সুবাতাস বইছে, সেটা মাঠের ক্রিকেট এবং অফিসিয়াল যে কার্যক্রম চলছে বিসিবির সব জায়গাতেই। রাজনৈতিক পট পরিবর্তনের পরে বিসিবির অফিসিয়াল কার্যক্রমে একটা ধীরগতি এসেছিল, নতুন প্রেসিডেন্ট এসেছেন, নতুন পরিচালনা কমিটি নিয়ে তিনি যেভাবে কাজ করছেন সেটার একটা ছাপ কিন্তু মাঠের ক্রিকেটেও পড়েছে, যেটার মূল অংশটা আমরা দেখতে পাচ্ছি। রাওয়ালপিন্ডি টেস্টে একটা টেস্ট বাংলাদেশ জিতেছে, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টটার চলমান আছে, সেখানেও বাংলাদেশ এখন বেশ ভালো অবস্থানে আছে। কিন্তু ন্যাশনাল টিমের বাইরেও এই মুহূর্তে বিসিবির অনেকগুলো কার্যক্রম পরিচালনা করছে তারা বেশ কিছুদিন ধরেই, বিশেষ করে এইচপি এবং এ টিমকে নিয়ে। সেই জায়গাগুলোতেও কিন্তু বাংলাদেশের ক্রিকেট এই মুহূর্তে বেশ একটা পজিটিভ জায়গায় দাঁড়িয়ে আছে। বিশেষ করে এইচপি টিমের কথা বলতে হয়, বিশাল একটা সফর তারা শেষ করেছে অস্ট্রেলিয়াতে। 4 দিনের ম্যাচ খেলেছে, ওয়ানডে খেলেছে, টি-20তে একটা বিশাল সিরিজ খেলেছে টপ এন্ড টি-20 নামে, সেখানে বাংলাদেশের এইচপি টিম রানার আপ হয়েছে। তারপরে সেই টিমটা থেকে অনেকেই আবার পাকিস্তানে এসে এই টিমের সঙ্গে, বাংলাদেশ এ টিমের সঙ্গে যোগ দিয়েছেন, পাকিস্তান শাইন্সের সঙ্গে সেখানে ম্যাচ হয়েছে। তো সব কিছু মিলিয়ে এইচপি এ টিম অর্থাৎ পাইপলাইন নিয়ে বাংলাদেশের গত 2-3 বছর বা তার আগে থেকেও যে একটা হাহাকার তৈরি হয়েছিল যে ন্যাশনাল টিমের বাইরে একটা পুল প্রয়োজন, যেখানে 24-25 জন ক্রিকেটার থাকবে, যাদেরকে যখনই ন্যাশনাল টিমের কোনো ক্রিকেটারকে প্রয়োজন হবে যেন সেখান থেকে টান দেওয়া যায়, তারা যেন রেডি থাকে, সে ব্যাপারটা নিয়ে একটা কাজ করার আগ্রহ ছিল, কাজ করার কথা ছিল। কিন্তু কখনোই আসলে কাগজে কলমে সেই কাজগুলো দেখলেও মাঠের ক্রিকেটে সেটা দেখা যায়নি, যেটা আসলে রিসেন্ট পাস্টে গত কিছুদিন ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড করছে। এবং সেটার ধারাবাহিকতাতেই এইচপি এখন একটা সিরিজ শেষ করে বাংলাদেশে আসবার পরপরই সেখানে একটা বিশ্রামের কথা না উঠবে, এটাই স্বাভাবিক ছিল, কিন্তু তারপরেও সেখানে বিশ্রাম না দিয়ে এখন কিন্তু এইচপির নতুন করে আবার ক্যাম্প শুরু হয়েছে। এই ক্যাম্পটা আজকে থেকে 15 দিনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অর্থাৎ মিরপুরের যে একাডেমি মাঠ আছে, মূল মাঠ আছে, সেই জায়গাটাতেই শুরু হয়েছে। আজ সকাল থেকে সেখানে এইচপির যেই প্রাথমিকভাবে যে 30 জন সদস্যকে নির্ধারণ করা হয়েছে তারা এসেছেন, তারা অনুশীলন করেছেন। এখানে ন্যাশনাল টিমের আশেপাশের বেশিরভাগ ক্রিকেটারই রয়েছেন, বিশেষ করে বলতে হয় পেসার তানজিম হাসান সাকিব আছেন, তানজিদ হাসান তামিম আছেন, আফিফ হোসেন ধ্রুব আছেন, রিশাদ হোসেন আছেন। যদিও তাদের অনেককেই আজকে প্রথম অনুশীলনে আমরা দেখিনি, হয়তোবা লম্বা একটা সিরিজ শেষ করে তারা যেহেতু এসেছেন তাদেরকে হয়তোবা ক্ষেত্র বিশেষে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে অনূর্ধ্ব 19 দলের যে দলের সদস্যরা রয়েছেন, একদম রিসেন্ট যে অনূর্ধ্ব 19 দলটি শেষ করলো তারা যেমন রয়েছিলেন, বিশ্ব চ্যাম্পিয়ন অনূর্ধ্ব 19 দলের যে সদস্যরা আছেন আকবর আলীর অধীনে, তারাও কিন্তু অনেকে এখানে এসেছেন। আকবরকে আমরা দীর্ঘক্ষণ দেখেছি ব্যাটিং অনুশীলন করেছেন। একেবারে সকালের দিকের কথা যদি বলি, তখন মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি বাংলাদেশ ওয়ানডে দলের একজন অপরিহার্য সদস্য, তিনি কিন্তু এই দলটির সঙ্গে এসে প্র্যাকটিস করেছেন, ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন। অর্থাৎ একটি কার্যক্রম বিসিবি চালিয়ে যাচ্ছে। তার কারণ পাকিস্তানের এই সিরিজটি শেষ করবার পরপরই কিন্তু বাংলাদেশের আবার ইন্ডিয়া সিরিজ আছে, ইন্ডিয়াতে সফর আছে, সেখানে ইন্ডিয়াতে টেস্ট খেলবে, ওয়ানডে টি-20 খেলবে। তো যে কারণে বাংলাদেশের ন্যাশনাল টিমের আশেপাশের প্লেয়াররা আছে তারা যেন একেবারে পিন ড্রপ সাইলেন্স প্রস্তুতিতে থাকেন এবং কোনোভাবেই যেন তাদেরকে নিয়ে কোনো সমস্যা ফেস করতে না হয়, সেই প্রস্তুতিটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এবং ইন্ডিয়া সিরিজে কখনোই যদি নির্বাচকদের মনে হয় যে নতুন কাউকে একটু বাজিয়ে দেখা যেতে পারে, একটু ফাইন টিউনিংয়ের প্রয়োজন আছে, তাকে যে কোনো মুহূর্তে টান দেওয়ার মতো অবস্থায় কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটের বাকি যে ক্রিকেটাররা আছেন তারাও আছেন। রিশাদ হোসেনকে নিয়ে আজ কিন্তু একটা আগ্রহ ছিল সবারই, যদিও তিনি প্র্যাকটিসটায় আসেননি, তাকে এই মুহূর্তে তিনি হয়তোবা ছুটিতেই আছেন আমরা যতটুকু জানতে পেরেছি। তবে সেই ছুটি শেষ করে তিনি কবে নাগাদ আসবেন সেটা জানার সবার একটা আগ্রহ কাজ করছে, কারণ গতকাল বিগ ব্যাশের যে ড্রাফট হয়েছে অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি লিগের, সেখানে কিন্তু রিশাদ হোসেন জায়গা পেয়েছেন। হোভার্ট হ্যারিকেন্সের হয়ে তিনি বিগ ব্যাশে খেলবেন যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তিনি এনওসি পান। রিশাদ হোসেনের এই আগ্রহটার মূল কারণ হচ্ছে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি বিগ ব্যাশে আসলে সরাসরি ড্রাফট থেকে পিক হয়েছেন। এর আগে সাকিব আল হাসান দুবার খেলেছেন, কিন্তু দুবারই তিনি আসলে বিগ ব্যাশের মাঝামাঝি সময়ে অন্য একজন ক্রিকেটারের বদলি হিসেবে সেখানে খেলেছেন। তো রিশাদ হোসেন এই জায়গাটা একটু স্পেশাল। তো এছাড়া এইচপির টিম আজ এখানে প্র্যাকটিস করেছে, আগামী 15 দিন চলবে এবং এই বছরে এটাই আসলে এইচপির শেষ ক্যাম্প বলে আমরা যতটুকু জানতে পেরেছি, কারণ এরপরই এনসিএল টি-20, এনসিএল লঙ্গার ভার্সন এগুলো চলবে। তো এই মুহূর্তে মিরপুর থেকে এই ছিল আমার কাছে সব শেষ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলছে বিসিবির হাই পারফরমেন্স ইউনিটের প্রস্তুতি। সেখান থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নিয়ন মুহাইমিন।